আফটারনুন বন্ধুরা। তো দেখো আমি আর আমার মেয়ে এখন বসে আছি। আমার মেয়ে কিছুতেই কথা বলতে দিচ্ছে না, অসভ্য বদমাশ মেয়ে, পাজি। কি বলছো বলো? বলো আমার খাওয়া হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, বলে দাও। না না না, ও কিছু বলবে না। তো ওকে এখন ওর বাবার একটা খারাপ ফোন ছিল, সেটাকে দিয়েছি, দিয়ে এখন বসিয়ে দিয়েছি, নাহলে আমাকে কিছুতেই কথা বলতে দিচ্ছে না। তো এই দেখো এটা নিয়ে এখনও খেলা করছে। খাওয়া কমপ্লিট, এখন প্রায় বাজে, তারাও দেখছি 2:17। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো সারাদিন একদমই সময় পাই না, এখন আর ভিডিও তো করাই হয় না। তো ভাবলাম এবার থেকে করব টুকটাক, যতটা পারি। জানি না কথা দেবো না, তো অনেক কবারই বলেছি এবার থেকে ভিডিও করবো, কিন্তু করতে পারিনি। দেখেছো কেমন চেঁচাচ্ছে, কথা শোনা যাবে না। হয়েছে কথা বলা? কি বলছো তুমি? তো এখনো বাইতে শিখে গেছে, হামাগুড়ি দিয়ে দিয়ে বাই। তো সারা ঘর বাই, এক জায়গায় স্থিরভাবে থাকে না, আর সব কাজেই ডিস্টার্ব করে। তো এখন কথা বলছি, সেই সময় ডিস্টার্ব করছিল। তোকে এখন ফোনটা দিয়ে বসিয়ে দিয়েছি, ওর ফোনটা নিয়ে ও খেলা করছে, কী সব উল্টোপাল্টা টিপে দিয়েছে। দেখো একটু শান্তি মনে কথাও বলতে দিচ্ছে না, কাজ তো করতে দেয় না। তো কথা বলছি সেটাও বলতে দিচ্ছে না, করছে। একবার গিয়ে খাটের এদিকে চলে যাচ্ছে। আর এখন সবে সবে বাস শিখেছে, তো ওকে একা একা মানে চোখের আড়ালও করা যায় না, সব সময় চোখে চোখে রাখতে হয়, নাহলে কোথায় গিয়ে ধাক্কা মারছে, কোথা থেকে পড়ে যাচ্ছে, স্থিরভাবে এক জায়গায় বসছে না। তা এখন এই তোকে পড়ে যাচ্ছিলো, আরেকটু হলে ধরে নিলাম হাত দিয়ে। অটো বাচ্চারা তো এরকমই করে। তো বাড়িতে লোকজন থাকলে এতটা সমস্যা হয় না, যেহেতু আমাদের মানে বেশি লোকজন নেই, তো তার জন্য একটু সমস্যাটা বেশি হয়। দেখছো ফোনটা আমি নিয়ে নিয়েছিলাম, ওর কাছে যে ফোনটা ছিল ওটাকে আবার দে বলে কী সব ভাষা বলে, বোঝাও তো যায় না। দে বলে নিয়ে নিল ফোনটা আমার হাত থেকে। নিয়ে ফোনটা নিয়ে দেখো কি করছে, এখন ফোনটা নিয়ে চাপড়াচ্ছে, কত কথা বলছে ফোনটার সাথে। তো আমি পাটা ছাড়িয়ে ওকে এইভাবে হেলানটা দিয়ে রেখেছি, যাতে ওরা পড়ে টড়ে যায়। এই দেখো ফোন নিয়ে কি করছে। এখন সব বাচ্চারাই ফোন ছোটোবেলা দিয়ে। তো ওই দেখো ফোন নিয়ে একা একা আবার হাত দিয়ে, মানে আমরা যেভাবে স্ক্রিনে টাচ করি অমনি ও একা একা একটা আঙুল দিয়েই টাচ করে, মানে দেখে দেখে শিখে যাচ্ছে। আমরা সবসময় ব্যবহার করি, তার জন্যই ওর অভ্যাসটা আসছে যদিও। এই দেখো এখন গোপাল এসছে, ও গোপালের সাথে খেলা করছে, চাইছে একটা। দেখো পাউডারের কোটো নিয়ে এসছে, ওটাকে চাইছে এখন দে। তো দিচ্ছে না, রেগে যাচ্ছে তার জন্য। আর ওর বাবা ওই দিকে ঘুমাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আগেই বললাম। তো এখন গোপাল এসছে, তো ওর সাথে এখন খেলা করছে, ওটাকে নিয়ে নিচ্ছে বারবার। দেখো চাইছে কেমন, দিচ্ছে না বলে রেগে যাচ্ছে, আবার ওকে খামচে দিচ্ছে, ওকে ধরে দাঁড়ানোর চেষ্টা করছে। এখন দাঁড়াতে চায়, মানে কিছু উঁচু কিছু পেলে সেটাকে ধরে দাঁড়িয়ে পড়ে। তো সেটাকে নিয়ে নিল, দেখো পাউডারের কৌটো নিয়ে এবার হাসছে, বদমাস। দেবেও না, না বলছে। দিয়ে দাও, দাদাকে দিয়ে দাও, ওটা তো রেগে গিয়ে ওকে খামচে দিচ্ছে। এই দেখো কি বদমাস হয়ে গেছে। ওটা ওরই কৌটা, আবার ওর থেকে নিয়ে ওকে মারছে, দিচ্ছে না বলে। এ দিয়ে দে গোপাল, দিয়ে দে ওকে, মারবে নাহলে তোকে। হ্যাঁ তো দেখলে ওর পাউডারের কোটোটা ছিল ওর গোপালের। তো আমার মেয়ে সেটাকে নিল, ও নিয়েছে বলে তাকে ধরে কেমন মারছে, খামচাচ্ছে। ও রেগে গেলে অমনিই করে, খামচাবে, মারবে ধরে। ওদের দুই ভাই বোনকেই অমনি করে। দেখো আবার শুরু করেছে, আবার নিয়েছে কৌটোটা, আবার নিয়েছে বলে ও আবার সেটাকে নিতে চাইছে। এই দেখো নিলে তারপরে শান্তি। কি রান্না হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, তো কিছুই শেয়ার করিনি, জাস্ট ভাবলাম একটু দুপুরবেলা তোমাদের সাথে কথা বলি। তো রান্না হয়েছিল আজকে ডাল করেছিলাম, ঢেঁড়স আলু ভাজা করেছিলাম, আর সোয়াবিন তরকারি করেছিলাম, আর নিম ফুল, এখন তো জানো নতুন নিম ফুল হয়েছে, তো গাছের নিম ফুল পেরে আর একটু ভাজা করেছিলাম, আর আলু মাখা দিয়েছিলাম। তো আলু মাখা দিয়ে নিম ফুল
মাখা করেছিলাম। তো এই হচ্ছে আজকের মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি, ভাবলাম আজকে একটু তোমাদের সাথে দুপুরবেলা কথা বলি। আর স্নান করে সেইভাবেই চুলটাকে বেঁধে রেখেছি, এখনও ছাড়িনি ভিজে, তো চুলটাকে ছেড়ে দিই। ভিজে অবস্থায় তখন তাড়াতাড়ি করে মানে ভাত বাড়বো, তো তার জন্য ভিজে অবস্থায় বেঁধে দিয়ে আর চলে গেছিলাম, তো শুকনো হয়নি, তো ছেড়ে দিলাম। এবার আমি মানে একটু ঘুমাবো। আমার মেয়ে যেহেতু এখনও ঘুমায়নি, তো ঘুম তো হবে না, ওকে নিয়ে একটু শোবো, ও পাশে খেলা করবে, আমি শুয়ে থাকবো। মানে ও সারাদিন এক জায়গায় বসতে দেয় না মানুষকে, ওর পিছনে ছুটতে কাজ করতে আর ওকে সামলাতে সময় চলে যায়। ওই দেখো এখন গিয়ে চলে আসো, এদিকে আসো, কাগজে চলে আসো, এখানে আসো, আমার কাছে চলে আসো, মাটিতে চলে গেছে, চলে এদিকে চলে আসো। পড়ে যাবে, চলে বাবা বাবা। আসো, এই গেটের সামনে এসে বসে থাকে, আসো, চলে আসো, আমার কাছে চলে আসো। পাউডারের কৌটোটা দেখতে পেয়েছি জন্য অত হাসি, তাই তো? হ্যাঁ, আসো আসো, আমাকে দাও, গোপাল আমাকে দিয়ে দাও, এই নিয়ে আয়। এটা খেয়েই ওর নিতে হবে, কত ঝগড়া করছে গোপালের সাথে এটা নেবে বলে। তো দেখো ও এখানেই গেটের সামনে সবসময় বসে থাকে, বসে বসে এখান দিয়ে যে যাবে ডাক দিয়ে ডেকে তারপরে টাটা দিয়ে দাও, দাদাকে টাটা দাও, দাদা ঘরে চলে যাচ্ছে, টাটা দাও, মুখে হাত দিয়ে দেখাবি তো, টাটা কর, টাটা বলো, টাটা করো, টাটা, টাটা করে দিয়েছো, দাদা চলে গেল, যা। আমার মেয়ে ওখানে বসে বসে বিড়াল ডাকছে, ওই যে দেখো একটা, এই দেখো বিড়াল বসে আছে, তো এখান থেকে ঘর থেকে বসে বসে বিড়ালটাকে ডাকছে। দেখো গোপাল আবার তাড়ি দিচ্ছে বিড়ালটাকে, এই দেখো ডাকছে বসে বসে, এরকম ভাবে ডাকছে, আয় আয়। ঘুমাচ্ছে না, কোথায় যাবে তুমি? ঠ্যাং দুটো দেখো গেটের বাইরে বের করে দিয়েছি ঘষে ঘষে এসে, আর হাসছে এখন হা হা করে। মারবো না তোমার, বাজে মেয়ে, খুব দুষ্টুমি। এটা দুপুরবেলা ঘুমাবে না, দুষ্টুমি করছে, আজকে 12টা পর্যন্ত ঘুমিয়ে নিয়েছে, আর এখন আর ঘুমাবে না। এই দেখো গোপাল বাইরে খেলা করছে, ও এখানে বসে বসে গেটের বাইরে ঠ্যাং দুটো বের করে দিয়েছে, আর পার হতে পারছে না চৌকাঠটা, তো তার জন্য এখানে বসে বসে ডাকছে ওকে। আসবে ও। হিসু করে কি অবস্থা, হিসু করে নিয়েছে, ওঠ, হিসু করে নিয়ে একা একা গোবর দিতে শিখে গেছে, হাত দিয়ে নেতা দেওয়ার মতো এমনি করতে থাকবে সবসময়। কেন রে দুষ্টুমি করো তুমি, দুষ্টুমি। তো বন্ধুরা এখন বাজে 2:54, আর আমার মেয়ে এখন ঘুমিয়েছে। 2টো তখন 17 ভিডিও স্টার্ট করেছিলাম আমি, 2টো এখন 55 এরকম হবে, তো সামথিং 3টে বাজে, তো এরকম হবে, বেশি হবে না। তো এখনও ঘুমিয়েছে, এবার আমিও একটু শুতে পারবো। ও না ঘুমানো পর্যন্ত আমার শান্তি নেই, ও সারাক্ষণ ঘরে যতক্ষণ জেগে থাকবে ওর পিছনে একটা লোক লাগবে। তো আমি আর ওর বাবা যেহেতু থাকি, ওর জেঠিরা আছে, তো ওরা তো নেয়, তো এই মানে বেশিরভাগ সময় যখন ঘরে থাকে আমরা দুজনেই থাকি, তো আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন ওর পিছনে থাকতে হয়। তো ওর বাবা তো ঘুমিয়ে গেছে, তো আমি এখন ওর পিছনে ছিলাম, ও ঘুমিয়েছে, তারপর আমার শান্তি, ও যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ আমার কাজ, ও ঘুমালে তারপর আমার রেস্ট। তো যাই হোক, ও ঘুমিয়েছে, এবার আমি একটু রেস্ট নেব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এবারে ও ঘুমিয়েছে যেহেতু, তারপরেই আমার কাজ ফ্রি হলো, তো আমি ফ্রি হলাম, এবারে আমি একটু বিশ্রাম। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, তার আগে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না, একটু কিছু মুহূর্ত এইভাবেই তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো, প্লিজ সবাই ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। লাস্টে যেহেতু বলছি, তো যারা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেছো, তো তাদের অনেক অনেক ধন্যবাদ।
তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।